হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা দেখো, এই নতুন বছর পড়ার পর এই প্রথম আমাদের ফার্স্ট ঘুরতে যাওয়ার ভিডিও। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আমরা সোমবার স্কুল ছুটি ছিল, তা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর প্রচণ্ড ঠান্ডা, আর তার থেকেও বাইকে গেলে না এত হাওয়া লাগে, তাই খুব ভালোভাবে নাক চোখ মুখ ঢেকে না গেলে ভীষণ শীত করে। তাই জন্য পুরো সেফটিভাবে ঢেকে গেছি, কারণ ঠান্ডা লেগে যায় আমার একটুতেই। আর এরকম হুটনাট কিন্তু ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। তা বছরের প্রথমে ভাবলাম একটুখানি ঠাকুরকে দর্শন করে আসি এবং আমার মনের ইচ্ছেগুলো সব ঠাকুরকে জানিয়ে আসি, এবং সবাই যাতে ভালো থাকে সেই কথা একটু বলে আসি ঠাকুরকে। আমি মায়াপুরে আমাদের মাঝে মাঝে যাওয়া হয়, তা এই বছরে ফার্স্ট গেলাম। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখো, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, আর একটু বেলা হয়ে গেছিলো আমাদের বেরোতে। একটু সকাল সকাল বেরোলে একটু ভালোভাবে ঘোরা টোরা যায়, কিন্তু উঠতে দেরি হয়ে গেছিলো। তারপরে ছেলেকে খাইয়ে টাইয়ে স্নান করিয়ে আমি খেয়ে দিয়ে ওর বাবা পুজো টুজো করে, মানে সংসারের যা টুকিটাকি কাজ থাকে করে যেতে যেতে একটু তো লেট হয়ে যায়। তা দেখো, আমরা কিন্তু চলে এসেছি মায়াপুর। আর দূর থেকে যে মন্দিরটা দেখা যায় খুব ভালো লাগে, যদিও এখনও ওই বড় মন্দিরটা ওপেন হয়নি। তাই এসে আমার ছেলে একটু খিদে পেয়ে গেছিলো, তাই গজা খেলো। আর এই মন্দিরটা কিন্তু দেখতে বাইরে থেকে খুব সুন্দর লাগে, কিন্তু ভেতরে তেমন এখনও কাজ চলছে। আর দেখো, শীতকালের দিন সব জায়গায় তো ফুল দিয়ে সাজানো, এত অপূর্ব লাগে, ফুলের কালারগুলো খুব সুন্দর। তা দেখো, এই গোবিন্দ দাস যে রেস্টুরেন্ট, এটা মেন মন্দিরের পাশেই আছে। তা আমরা এই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, কারণ আমরা একটু লেট করে গিয়েছিলাম বলে টুকন যে দেয়, যে ভোগ প্রসাদ খাওয়ার, সেই টুকনটা শেষ হয়ে গিয়েছিল। তাই জন্য এখানে এই নিরামিষ রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। তা ওখানে আমার ছেলে আর ওর বাবা মিলে একটা ভেজ বিরিয়ানি, যেটা গোবিন্দ প্রসাদ নাকি একটা রাইস বলে লেখা ছিল, আর এমনি প্লেন রাইস নিয়েছিলাম আমি, আর ডাল তড়কা, পনির, আর একটা মিক্স ভেজ সবজি। তাই এগুলো খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আমরা গেছিলাম গোশালায়। প্রত্যেকবারই গিয়ে আমার ছেলে গোশালায় যেতে চায়, অনেক বড় বড় গরু থাকে, দেখতে চাইও। আর গোশালার কিন্তু দই ক্ষীর এগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হয়। এবার তো আমরা গিয়ে দইটা খেয়েছি, মানে ক্ষীরটা খেয়েছিলাম, এইবার গিয়ে দইটা খেলাম, খুব সুন্দর। আর দেখো, গরুগুলো কিন্তু বিরাট বড় বড়, ভীষণ, যেমন বড় বড় শিং তেমনি বড় বড় দেখতে হয় গরুগুলো। সব গোমাতা, এখানে এক একজন আর এক একটা নাম রয়েছে গোমাতার। আর সব গরুগুলোকে দেখে আমার ছেলে। আবার ওখানে খাবার দেওয়ারও ব্যবস্থা আছে, মানে ওখানে কিছু ডোনেট করলে ওরা একটা মন্ড টাইপের দেয়, সেটা গরুকে খাওয়ানো যায়। তা আমরা এমনি ডোনেট করেছিলাম, এমনি গরুকে ওইভাবে খাওয়ানো হয়নি। এর আগের বার গিয়ে হাতে করে খাইয়েছিলাম, কিন্তু এবার অনেক গরু তো ওইভাবে খাওয়ানো হয়নি, একজনকে খাওয়াবো একজনকে খাওয়াবো না। আর দেখো, এখানে কিন্তু শুধু গো মাতা না, দেখো এখানে নন্দী মহারাজও আছে, দুটো নন্দী মহারাজ আছে। আর এখন আরও জায়গাটা বাড়িয়েছে, পেজটা পেছন দিকে প্রচুর গোমাতা ছিল এখানে। তারপর দেখো, আর এখানকার কিন্তু ক্ষীর আর দইটা দারুণ লাগে, এখানকার গরুর দুধ দিয়েই তৈরি হয়। তারপরে দেখো, আমরা একটা মুভি দেখলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোট্ট বাল্যকালের একটা ছোট্ট ঘটনা, খুব ভালো লাগলো। তারপরে দেখো, এখানে কৃষ্ণ নাম করতে করতে তারপর দেখো, আমরা মেন মন্দিরে ঢুকলাম, কিন্তু মেন মন্দিরে ঢোকার সময় তো সবাই জানো যে মোবাইল অ্যালাউ নেই, মোবাইল জমা দিয়ে যেতে হয়। তা মোবাইল টোবাইল রেখে মন ভরে ঠাকুরকে দেখলাম, এবং সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল, 6টা বাজে তখন। তার সন্ধ্যা আরতি দেখলাম, আমরাও একটু প্রদীপ জ্বালালাম ঠাকুরের সামনে। তারপর ওখানে একটু প্রসাদ তোসাদ কিনলাম ভেতরে। তারপর ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। তারপর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর সেদিনকে বেশ ভালোই ভিড় হয়েছিল, অনেকটা বড় লাইন দিয়ে ঠাকুরকে দর্শন করতে হয়েছিল। আর কিছু ছবি তো তুলেছি, কোথাও ঘুরতে গেলে তো এটা তো ম্যান্ডেটারি ছবি তোলা। তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও।